এই জগৎ তাঁর ঐশ্বর্য। শ্রীরামকৃষ্ণদেব এই সংসার জগতে আসল চেহারাটা কি সেইটাই ওই ভক্তদের সামনে তুলে ধরছেন। তিনি বলছেন এই জগৎ সেটা তাঁরই জগৎ, ঈশ্বরের, আর বলছেন ঈশ্বর আর তাঁরই জগৎটা হচ্ছে ঐশ্বর্য। বললেন দেখো, কিন্তু মজার ব্যাপার, এই ঐশ্বর্য দেখেই সকলে ভুলে যায়, কিন্তু যার ঐশ্বর্য তাকেই কেউ খোঁজে না। শ্রীরামকৃষ্ণদেব ওই ভক্তদের বলছেন যে ভগবানের তো এই ঐশ্বর্য জগৎ, তো ভগবানকে কেউ খোঁজে না, কিন্তু ভগবানের ঐশ্বর্যকে সবাই মিলে ভোগ করতে চায়। রামকৃষ্ণ পরমহংসদেব এই যে অ্যাটিচিউডটা, এটাকে এক প্রকার চৌর্যবৃত্তি বলতেন, যে যার মালিক তাকে না জেনে বা তার কাছ থেকে না কিছু জেনে শুনে যদি তার জিনিস ভোগ করা যায়, তাহলে এটা চৌর্যবৃত্তিতে পড়ে। তাহলে শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে এই যেসব জিনিস ভোগ করছে মানুষ, সেটা ঠিক করছে না, মালিককে জেনে তার জিনিস ভোগ করা উচিত। তিনি বলছেন তার ঐশ্বর্য কী না জগৎ, সংসার জগৎটা। তিনি বলছেন এই সংসার জগৎ কামিনী কাঞ্চন যাকে বলে, এই ভোগ করতেই সকলে ছোটে, কিন্তু দেখো তাতে অশান্তি কিন্তু বেশি। তিনি বলছেন কিরাম অশান্তি জানো, যে শেকুল কাঁটার মতন এক ছাড়ে তো আর একটা জড়ায়। তিনি সংসার জগতের বা সংসারের তিনি চেহারাটা তুলে ধরছেন। বললেন সংসার ভোগ করতে মানুষ যায়, কিন্তু মোস্ট আনফর্চুনেটলি তারা ভোগ করতে গিয়ে তারা ভোগ সামান্যটুকু করে, কিন্তু পায় তারা অনেক অশান্তি। কেননা একটা সমস্যা মিটলো তো আর একটা সমস্যা এলো, তারা শেকুল কাটার মতন একটা ছাড়ে তো আর একটা জড়ায়। বলে এবার শ্রীরামকৃষ্ণের দারুণ কথা বললেন মানুষ যেন ঝলসা পড়া হয়ে যায়। তাহলে বোঝা যাচ্ছে সংসার জীবনের একটা বিরাট তাপ আছে, সেই তাপে মানুষ ঝলসে পড়ে যায়, এই রকম একটা ব্যাপার। এখন যারা আছেন ওখানে বসে, তারা ডেফিনেটলি যে যার মুখের দিকে তাকিয়ে দেখছেন যে কীরমভাবে মুখটা ঝলসে পড়ে গেছে গেছে। তাহলে সংসারের যারা ভোগ করেন তাদের মুখটা সংসার তাপেতে ঝলসা পড়ে হয়ে যায়। শ্রীরামকৃষ্ণদেব এই কথাটা বলছেন। এখন এই যে ঝলসা পড়া হয়ে যাচ্ছে কেন না, জগৎ যে জিনিসটা ভোগ করছেন তার মালিককে কেউ না খুঁজে, মালিকের সঙ্গে আলাপ না করে এই জিনিসটা ভোগ করতে গেলে এইটা হচ্ছে।